আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। একজন আল্লাহর ওলি বলেন দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে হুজুর ভালো তো আছে গো। উনি বলেন যারা ভালো তারাও পাগল, যারা ভালো তারাও পাগল। উনি ডেকে বলেন জেনে নাও ভালো করে রে, কেউ বাবা নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ বাবা বিল্ডিং বানানোর পাগল, কেউ বাবা জাগা রাখার পাগল, চেয়ারম্যানের পাগল, মেম্বারির পাগল, এমপি হওয়ার পাগল, মন্ত্রী হওয়ার জন্য পাগলি। ডাকাতে বাড়ি বানাবি, আমেরিকায় বানাবি, বানানোর জন্য পাগল। আবার বাবা কেউ আছি আল্লাহ রসুলের জন্য পাগল। দুনিয়ার কোন পাগলের জায়গা আল্লাহর কাছে নাই, একমাত্র আল্লাহ রসুলের জন্য যারা পাগল তাদের জায়গা আমার আল্লাহর কাছে আছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কর। তাহলে আমরা কির জন্য পাগল হব? আল্লাহ রসুলের জন্য পাগল হব। আল্লাহ রসুলের জন্য কি পাগল হব? ওই পাগলের দাম আছে। ওই পাগল আপনি কম আস্তে আস্তে, হ্যাঁ চুপ, স্টপ করুন, আওয়াজ নেই, ডিস্টার্ব। আমরা কার পাগল হব? আল্লাহ রসুলের পাগল হব। আর দুনিয়ার কোনো কিছু যেন আমাকে পাগল করে দুনিয়ায় দৌড়ায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ গরিব খেয়াল করেন ভালো করে বাবাজি, দুনিয়াটা অনেক খারাপ জায়গারই। দুনিয়ার লোভী যারে পাইছে তারে বাবা বড় ভূতে ধরছে, সে লাগাম সারা হয়ে গেছে। কারে ধরবে, কারে মারবে, কারে খাবি, কিভাবে বাবা খামাই করবে রে? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না রে বাবাজি। মুরগির বাচ্চা জবাই করতে মায়া করে, মানুষকে খুন করতে একটু দয়া মায়া করে না রে? করে নাকি? একটু মায়া নাই। ভাই ভাইকে খুন করতেছি, বাবা সন্তানকে খুন করতেছি, মা হয়ে মেয়েকে ফাঁস লাগে মেরে ফেলতেছে, মেয়ে মায়ের গোমর ফাঁস করে দিবে বলে। আছে কি না? অভাব নাই, নোংরামি চলতেছে। এটা এমন জামানা আসছে দুনিয়ায় মানুষকে ঘেরাও করে শেষ করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এরা যুবকেরা, তরুণেরা ভালো করে শুনে নাও। আল্লাহ নবী বললেন সাবিরা তোমাদেরকে আমি দুনিয়া দেখাবো। চলো রে বাবা সাবিরা, তোমাদেরকে আমি দুনিয়া দেখাবো। নবীজি মরু প্রান্তরে গিয়েছেন, কিছু জায়গার মধ্যে ময়লা ফেলে আছে। নবী বললেন বাবারে এটি হলো দুনিয়া, বাবা সাবিরা কিনে নিবানি। তারা বলে আর রাসূলুল্লাহ মাগনা দিল নিব না গো, মাগনো নিব না। নবী বলেন তোমাদের কাছে যেমন এই দুনিয়ার কোনো দাম নাই, ওই ময়লার কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই পৃথিবীটার কোনো মূল্য নাই। কিনে নিবা দূরের কথা, মাগনা দিল তোমরা নিবা না। আল্লাহকে দুনিয়াটা আমার কাছে মরা লাশ, যারা খায় কুকুরের মতন, এটার কোনো দাম নাই। তোমার গরু মরে গেলে বন্ধুর কুকুর খাবে না, শত্রুর কুকুর খাবে, সেটা আপনার দেখার বিষয় না। কেননা এই গরুর তোমার কোনো মূল্য নাই, তোমার কাছে ওই মরা গরুর কোনো দাম নাই। কেন জানো নি বাবা? এটা মরে গিয়েছে এই জন্য কোনো মূল্য নাই। এটা বাবা বন্ধুর কুকুর খাবি না শত্রুর কুকুর খাবি, এটার দেখার বিষয় না কার কুকুর খাবে রে। আল্লাহ বলেন ঠিক এই দুনিয়া আমার কাছে কোনো দাম নাই। আমাকে আল্লাহ মানে ও খাবে, না মানে না সে খাবে। যে আমাকে গালি দেয় তার জমিতে বৃষ্টি হয়, যে আমাকে সেজদা করি তার জমিতে বৃষ্টি হয়, যে আমাকে ইবাদত করে না, স্বীকার করে না, তারও আমি খাওয়াই, যে আমার গোলামি করে তারও আমি খাওয়াই। কথা কনা, কারণ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। কে খাইলো না খাইলো এটার দেখার বিষয় না। খাইতে থাকো, খেয়ে খেয়ে শেষ করে ফেলো, তাতে কোনো সমস্যা নাই। খাওয়ার জন্য তো উস্তাদ আমরা, খাইলে বাবা মাথা ঠান্ডা। কথা খানা, দাওয়াত খাইতে লবণ কমলিতে চাচার মাথা গরম, বেটা খাওয়াইতে পারছি না দাওয়াত করলো কেউ,
বেটা কি আর লবণে কম হয়েছিল? কথা কথা ঠিক না? খাওয়ার জন্য ওস্তাদ বাঙালি, মাথা ঠান্ডা নাইলে বেটা খারে মারবো, কারে ধরবো, এটার কোনো স্টেশন নাই। কারণ আমাদের পেটটা 2 সিদ্রিওয়ালা সালা। এটা কয় সিদ্রি? 2 সিদ্রি। দুনিয়ার সালার 1 সিদ্রি, আমার আপনার পেটের 2 সিদ্রি। কথা কন ঠিক কিনা? এমন দারুণ সালা বাবা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি, জীবন শেষ হবে সালায় আরো খাইতো। কথা হয় না, খালি আরো খাইতো। এটা জীবন শেষ হইব, খাওয়ান শেষ নাই, খালি খাইব আর খাইব। আমিও কই, সবাই কই, ঠিক কিনা? খাওয়ান ছাড়া কেউ বাঁচবো? আমার প্রাণে দুস্থ বুজুর্গ দিনে নবী বলেন, ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারের যে পেট, বেঈমানেরও সেই পেট, কিন্তু 7 পেট আর 1 পেটের কথা কেন বলেছেন? বাবাজি, বেঈমান খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য রে? আরো খাওয়ার জন্য বাঁচে। বেঈমান খায় কিসের জন্য? খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য? মালিকের গোলামির জন্য, ইবাদতের জন্য, সিজদার জন্য। কিন্তু ইমানদার খাইলাই ঠিক, গোলামি করলা না, ইবাদত করলা না। খাওয়ার বিচার দিতে হবে রে, টাকার বিচার দিতে হবে, তোমার দেহের বিচার দিতে হবে রে, হাতের বিচার দিতে হবে, পায়ের বিচার দিতে হবে, জবানের বিচার দিতে হবে, বিবেকের বিচার দিতে হবে রে। এই ইমানদারেরা ভালো করে শুনে নাও, আরে চুনার গান লক্ষ্মীপুরের সুন্নি সভায় উপস্থিত মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। এখানে প্যান্ডেল আছে, মাইক আছে, পোস্টারিং হয়েছে, কিন্তু বাবাজি ওয়াজের প্যান্ডেলের নাম ওয়াজ নয়, মাইকের নাম ওয়াজ নয়, পোস্টারের নাম ওয়াজ নয় রে। এখানে যদি প্যান্ডেল বানায়, মাইক লাগায়, পোস্টার করেছে, ওয়াজ হয় না। মানুষ বিচার চাবি, বিভ্রান্ত কেন করলো? বিচার চাই। ওয়াজ যেহেতু হবেই না, প্যান্ডেল লাগালো কেন? পোস্টার করলো কেন? মাইক টাঙ্গালো কেন? এইভাবে মানুষ বিচার চাবি, চাবে কি না? কিন্তু বাবাজি এইখানে যদি ওয়াজ হয়, প্যান্ডেলও সওয়াব হবে গো, মাইকও সওয়াব হবে, পোস্টারও সওয়াব হবে রে। ঠিক তেমনি ভাবি বাবাজি, যদি তোমার আমার জিন্দেগি আল্লাহর গোলামিতে কাটিয়ে দিতে পারি, আমি হাঁটলো সওয়াব হবে, খাইলো সওয়াব হবে, বাচ্চা জন্ম দিল সওয়াব হবে বাবাজি। মুমিন যেদিকে বের হবে, কদমে কদমে নেকি হবে। যদি তোমার মধ্যে গোলামি থাকে রে, আর যদি গোলামি না থাকে, সব কিছুর বিচার আদালতে হাসরের মাঠে দিতে হবে না? দেওয়া লাগতো না? এই হাতের মালিককে আপনি, আমি, বলেন এই মেদার মালিককে, এই পাঞ্জাবির মালিককে আমি। মিয়া আমার পাঞ্জাবি আমি পরে আসছি, জবাব দিব কার কাছে? কিন্তু একদিন আমার দিতে হবে। নবীর তরিকায় পড়ছিলা না মন গড়া তরিকায় পড়ছিলা? কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। তার মানে এই কাপড়ের মালিকও আমি না। এই কাপড়ের মালিক কি? আমাকে আল্লাহ ব্যবহার করতে দিয়েছে, আমাকে আমানতদারি দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এরদুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়াইলা আলী কি করিব পাপি মোরা, এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা, একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা मोहब्बत आवाज को
মদিনার নবীর মহব্বত ওয়াইলা আলী আমার প্রাণের বাবাজি এই জন্য তোমার আমার জিন্দিগি দুনিয়া যেন ধ্বংস না করে দে রে, দুনিয়ায় যেন ধ্বংস না করে দে। দুনিয়ার লোভ বড় খারাপ বাবা, লোভে যারে পেয়ে গেছে তারে ধ্বংস করে দিয়েছে। আদর্শ গ্রহণ করেন বাবা। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি গাছের নিকট বসেছি, সফরে গিয়েছেন, একটা গাছের নিকট বসেছেন ছায়াতি। গাছ দেখে বলে শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে, আমার আদর্শ গ্রহণ করো, করলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি নিষেধ নাকি কথা হয় না? না নির্বাচন খাসাই গেছিলেন কথা কর না আমাতুন না আপনারা কন্যা সুবহানাল্লাহ। ভিতরে কেউ কয় না তো কন্যা সুবহানাল্লাহ। আর খালি শুধু আসছেন না, 2-4 জন বক্তা গেলে যদি বুঝতাম যে বলে বেতা হয়েছে কইতে কইতে, খালি শুরু করছেন, আওয়াজ দেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বুঝছি নির্বাচনে বাড়ছে মানুষ ভাবছে এক বেটা কোজোরে 80 কাপ চা খাইছে নির্বাচনে। কয় কাপ খাইছে বলে ও তো কাপ খাইলা কেমনি মেয়ে মাগনা ফাই খায় কি পা মাগনা পাইছে। পরের দিন আর খাইতাম না, খালি মুতে ধরে। কি ধরে? বউ কয় তোমার কি কলেরায় ধরছে? তা আমরা ওই কলেরায় বাড়ছে আর কি। হাজির দিনের জন্য জবানকে খরচ করতে হবে, ঠিক কিনা বলে? জবান বন্ধ করে দিতে পারে কি? আমার প্রাণের বাবাজিরানের তরুণেরা যুবকেরা ভালো করে শুনে নাও। গাছ ডেকে বলে শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে গাছ তোমার মধ্যে কেমন আদর্শ আছে রে, আবার আমি গ্রহণ করব। গাছ ডেকে বলে শিবলি দেখো কত মানুষ আমার ডাল কাটে পাতা চিরে আঘাত করে, আমি বদদোয়া দিই না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দিই। আম গাছে আঘাত করলে আম বন্ধ হয় না, কাঁঠাল গাছের ডাল কাটলে কাঁঠাল বন্ধ করে না রে বাবাজি, লেবু গাছের ডাল কাটলে লেবু বন্ধ হয় না রে। ঘাস ডেকে বলে শিবলি আমার মধ্যে যত আঘাত মানুষ করুক আমি বদদোয়া দিই না, ভিটামিন যুক্ত দেই, ফল দেই। ঠিক তেমনি ভাবে মানুষ যত বিরোধিতা তোমার করুক, দুনিয়ার কষ্ট যতই তোমার আসুক, তুমি মালিকের শুকরিয়া আদায় করবারে, উপকার করবা, মানুষের ক্ষতি করবা না, আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে যাবারে। এটি আমার আদর্শ শিবলি যদি গ্রহণ করতে পারো দুনিয়া থেকে জান্নাত কামাই হয়ে যাবে। আল্লাহ নবী শিবলি ডেকে বলে গাছ গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পর কেন রে তোমাকে মানুষ আগুনের মধ্যে পোড়ায়? আগুনের মধ্যে তোমারে কেন মানুষ পোড়ায় দেয়? এত সুন্দর আদর্শ থাকার পরে যত দামি গাছ হোক এক সময় আগুনে পোড়ায় দেওয়া হয়, জানা ঠিক কিনা বলে? গাছ অনেক মূল্যবান, ডালা আছে, পাতা আছে, মানুষ আগুনে পুরাবে, 2 ভাই টানা হেসরা শুরু করে দিছে, কে নিবে? ঠিক না? প্রত্যেকেই বাবা আগুনে পুরাবে, আগুনে আগুনে জ্বালায় দিবে রে। এই দামি গাছ দিয়ে শোভা বানাইছি, যুগের কারণে ডিজাইন পরিবর্তন হয়ে যায়, সেটার মূল্য থাকে না, মানুষ ফেলে দেয়, নষ্ট হয়, শেষ মুহূর্তে চুলায় আগুনে ভরে দেয়, নিজে যদি না ভরে সমুদ্রে সাগরে ফেলে দেয়। জেলেরা বাবা জালের মধ্যে ফেলে পাওয়ার পরে নদীর পানি শুকাইয়া রে বিবিরে বলে বিবি চুলায় ঢুকায় দেয়। তার মানে গাছটা এক সময় তার শেষ নিঃশ্বাস হয় আগুনে পড়ে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলি গাছ তোর কেন শেষ আগুনে পড়তে হয়?
তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন রে তোরে আগুনে পোড়ায় দেয়? গাছ বলে, শিবলি, আমার মধ্যে একটা দোষ আছে, ওই দোষের কারণে আগুনে পুড়তে হয় আমাকে। কই কি দোষ? আমার জন্মের পর থেকে শুধু উপরে উঠি, শুধু উপরে উঠি, এটা একটা অহংকার, শুধু উপরে ওঠা এটা একটা অহংকার। ও অহংকার থাকার কারণে আমি গাছ একদিন আগুনে পুড়ে সরকার হতে হয়। গাছ পুড়ে কি দুনিয়ার সম্পত্তি অহংকার হয়, দুনিয়ার সম্পত্তি কি অহংকার হয়, মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অহংকার আবার 4 প্রকার। অহংকারের বীজ ভালোভাবে খেয়াল করেন বাবাজি, কার মধ্যে কি অহংকার আছে জেনে নেন, আত্মশুদ্ধি করে নিজের জীবনকে বেহেস্তের দিকে এগিয়ে নেন। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনের পথে হাঁটতে থাকেন বায়া বাবাজি, হাঁটতে থাকেন। হাঁটতে গেলে অহংকার বাদ দিতে হবে রে। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকার 4 প্রকার। অহংকারের বীজ, বীজ কার মধ্যে আছে? তোমার সামনে প্রশংসা করলো ভাই বড় দানবীর, দাতা, সমাজ সেবক, এইভাবে বলেছে অথবা বলেছে উনি খুব গুণী মানুষ, জ্ঞানী মানুষ। ভিতরে বলে নাই, মনে মনে বলে হ্যাঁ, আমার চেয়ে জ্ঞানী আর গুণী আর দানশীল দাতা কে হতে পারে? ভিতরে ভিতরে বলেছে এটা বাবা তার ভিতরে অহংকারের বীজ, অহংকারের বীজ। ও অহংকারের বীজ থাকার কারণে দান করিও, সদকা করিও, নামাজ পড়িও, হজ করিওর পরও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই বীজ থাকার কারণে আমি হলাম হাজি সাহেব, আমি হলাম মুফতি সাহেব, আমি হলাম এত বড় বোম্বাস্টিক মার্কা বক্তা, আমার সে আর কে হতে পারে? এটা অহংকারের বীজ, মুখে কইছে না, অন্তরে ভিতরে ভিতরে কয় আমার সে আর কে আছে। কতক্ষণা এটা হলো অহংকারের কি বীজ। ওই বীজ থাকার কারণে এত ইবাদত আছে, দুজকে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবা, অহংকারের চারা কার মধ্যে আছে জানেননি? প্রশংসা করার পরে মুখে কয় হ্যাঁ, আমার চেয়ে দানশীল কে হতে পারে, আমার চেয়ে দাতা কে হতে পারে? মুখে প্রকাশ করেছে। বীজ থেকে চারার জন্ম হয়েছে, বীজ থেকে চারার জন্ম হয়েছে। 3 নম্বর অহংকারের ঘাস, নিজে নিজেই বলে আমি এই করেছি সেই করেছি, আমার চেয়ে আছি। এবার তার ডালা হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে। এরপরে বাবা ফসল কি? মানুষকে আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এটা অহংকারের ফসল। বাবাজি যত ইবাদতকারী হোক জাহান্নামে যাবে। 4টার মধ্যে যে কোনো একটা কারো মধ্যে যদি থাকে জাহান্নামে যাবে। হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে, বাবাজি কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে রে। কি করে যাবে ভাইরা আমার? খেয়াল করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ বারে তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন গো। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবে, কারি সাহেব বলো রে কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ বাহবা দিবে, তোমার পাছনে পাছনে মানুষ দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো রে। আমাকে খুশির জন্য তেলাওয়াত করো নাই। কারি সাহেব তুমি মানুষ তোমাকে বাবা দিবি, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন ফিরিস্তা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে তেলাওয়াত করেও দুজকে যাবে। কতক্ষণ ঠিক কিনা? প্রথম 3 ব্যক্তিকে ডাকবে, শুধু আলেমরে না। আপনারা জানেন যে আলেমরে প্রথম দুজকে দিব, পরে একজন দানশীল আল্লাহ ডাকবে।
কারে ডাকবো? সুবহানাহু ওয়া তাআলা একজন দাতাকে ডেকে বলবে, দাতারি, দাতা বলো কি জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য গো। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, ভোট দিবে। এই জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয় রে। তুমি মানুষ তোমাকে দাতা বলবি, বাবা দিবি, পিছনে পিছনে ঘুরবি, তোমার নিয়ত ছিল সেটারে আমার খুশির জন্য নয়, তুমি যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ, ওরে শহীদ বলো রে, কি জন্য তুমি শহীদ হয়েছে? সে বলবে, আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য গো। আল্লাহ বলবে, রে শহীদ, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি শহীদ হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, বীর সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য তোমার জীবন দেও নাই। মানুষ বীর বাহাদুর বলবে, এই জন্য জীবন দিয়েছ। আল্লাহ বলবেন, ওর মতন শহীদকে ধরিয়া পুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা খুশি সন্তুষ্টি কার? অহংকার করবেন কে? কয় না, অহংকার করবেন কে? আল কিবরিয়া উরিবাই, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহরই মানায় অহংকার, তোমার মতন আমার মতন নাপাক বস্তু থেকে সৃষ্টি, ওর মানায় না। কথা কম ঠিক কিনা? তোমার মতন আমার মতো ব্যক্তি, বাবা, এমন নাপাক বস্তু থেকে সৃষ্টি, বাবার সামনে ছেলে বলতে পারে না, ছেলের সামনে বাবা বলতে পারে না রে। ওর আবার কিসের অহংকার, ওর আবার কিসের বাহাদুরি? ঠিক কিনা বলে? ওরই হয়ে গেছে এখন বাহাদুরি, ওর আবার কে অহংকার? আমার মতন লোকের কিসের অহংকার, আবার কিসের বাহাদুরি? অহংকার করলে করতে পারে কে? জোরে বলেন কে? আমার প্রাণীর দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, দুনিয়ার লুট ছাড়তে হবে। মাইকের আওয়াজ যত দূর শোনা যাইতেছে, অন্য ধর্মের যারা আছে, অন্য ধর্মের যারা আছে, এই লক্ষ্মীপুর দরবার থেকে বলতেছি, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী আপনাদেরকে দাওয়াত দিতেছি, দিনের কালেমার মুসলিম হওয়ার জন্য দাওয়াত দিতেছি। যারা অন্য ধর্মে আছেন, আজকের প্যান্ডেল আপনাদের জন্য বেহেশতের বাগান খোলা আছে, হেদায়েতের দরজা খোলা আছে গো। আপনাদের জন্য কালেমার দাওয়াত দিতেছি। কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। এটা আমার দায়িত্ব, বলা দরকার আছে কিনা? আলেমের দায়িত্ব আছে এই দাওয়াত পৌঁছায় দাও। এই জন্য আমি আমার পক্ষ থেকে মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছি, অন্য ধর্মের যারা আছেন আপনাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিচ্ছি। আমরা খুশি না বেজা? দেওয়া দরকার আছে কিনা? কারণ বাবা, হাসরের মাটি অনেক বিধর্মী আলেমের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ, তার বাড়ির পাশে আমার বাড়ি ছিল, একদিনও আমাকে দাওয়াত দেয় নাই। কথা খানা, সেদিন বেকায়দায় পড়ে যাব। এই জন্য বলতেছি, গ্রহণ করেন, কালেমা পড়তে দেরি, তুমি জান্নাতি হতে দেরি হবে না গুম্মা বোনেরা। বাবাজি, ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম, দুনিয়ায় শান্তি, আখিরাত শান্তি, চিরস্থায়ী মুক্তি, জান্নাত পাওয়া যাবে। কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। কালেমা পড়তে দেরি, পাক পবিত্র হতে দেরি হবে না রে বাবাজি। দুনিয়ার সাবান ব্যবহার করতে পারেন, 70 বছর গোসল করতে পারো রে, তারপর পাক হবে না রে। যেদিন বাবা কালেমা পড়ে নিবারি,
সেদিন তোমরা পাক পবিত্র হয়ে যাবা, পবিত্র হয়ে যাবে রে, আর জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলি হাসান বসরি, বড় ওলি বাবা হাসান নাম, বসরায় থাকেন, নাম হয়েছে হাসান বসরি। বাবাজি আগমন করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে আগমন করেছিলেন পৃথিবীতে। মা হযরত ওমর ইবনুল খাত্তাবের খুলে দিয়েছেন, আপনি প্রথম তার মুখের মধ্যে কিছু খাবার দেন। আমিরুল মুমিনিন ডেকে বলেন, হাসান বসরির মা কি কিছু মধু আনছো নাকি, খেজুর আনছো নাকি? মা ডেকে বলেন, আমিরুল মুমিনিন কিছু আনি নাই, আপনি যদি আপনার মুখের তুতু মুবারক দিয়ে আমার ছেলের মুখে উদ্বোধন দিতেন তাহলে আমি মা বড় খুশি হয়ে যেতাম। আরো জোরে কন্যা ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির মুখের মধ্যে ওনার তুতু মুবারক লাগাইয়া দিছেন। ওই তুতু মুবারকের অনেক দাম রে বাবা, জি তুতু মুবারকের অনেক দাম, জি রক্তের অনেক দাম। আমরা তাদের উত্তরসূরি বাবাজি, আমাদের রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক আছে, ওহুদের রক্তের সম্পর্ক আছে, তায়েফের রক্তের সম্পর্ক আছে রে। ও বাবাজি, যত যুদ্ধ হয়েছে রে, যত আমাদের আকাবিরিন রক্ত দিয়েছেন, সেই রক্তের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, আমাদের দিলের সম্পর্ক আছে। এই দিল এমন দিল, যে দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে, মহব্বতে ভরপুর আছে। আল্লাহ হযরত বলেছিলেন, আমার দিলটা যদি তোমরা ভাগ করে নি, এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছু পাবা না রে। আমাদের তো দিলে শুধু দুনিয়া হয়ে গেছে, ওই দিলের দুনিয়া বাদ দিয়ে আমার আল্লাহর আর নবীর প্রেম ভালোবাসা ঢুকাতে হবে। কথা বলেন না?